হে মুসার মা, তোমার কোলে যে মুসা আছে, ওই মুসা নবীর হেফাজতে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা উনি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিলেন, মওলাও, আমার যে বেটা ছেলে হয়েছে এটা জানলো কেমন করে এবং নাম বলে কেন ডাকতেছে? ডাক দিয়ে বলল, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা এসেছিল, তারা আমার বাড়ি খানাকে ইনকোয়ারি করে চলে গিয়েছে, বাড়িটা আমার এমনকি শরীরখানা চেক করে দেখেছে, তারা বুঝতেও পারে নাই। আর তুমি কে? আমার ছেলের নাম পর্যন্ত তুমি বললে মুসা। যিনি দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন তিনি বলুন, আমি মুসাফির, আমি একজন আল্লাহর ফেরেশতা, হযরতে জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। দরজাখানা খুলে দিয়ে বলল, ভাই কি বলতে চাইছো বলো? তোমার বাচ্চা তোমার বাড়িতে নিরাপদ নাই। বলে কি করা লাগবে? বলে ছোট্ট একটা বাক্স বানাও, বাক্সের ভিতরে তোমার বাচ্চা মুসাকে ভরে দিও, তুমি ওই নীল দরিয়ার পানিতে নদীতে তুমি ছেড়ে দাও, স্রোতে ভাসতে ভাসতে চলে যাবে। মুসা নবীর মা কাদার বলেন, ও আল্লাহ, এত বড় তুমি আমাকে পরীক্ষা নিতেছো? ডাক দিয়ে বলেন, ভাই বাক্স কোথায় পাবো? আমার কাছে তো এমন কোনো তক্তা নাই। ডাক দিয়ে বলো, বাক্স তোমাকে করা লাগবে না, শুধু একবার আমাকে হুকুম করো, আমি কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স বানিয়ে দেব। জিবরিল আলাইহিস সালামকে বাপজি হুকুম করা হলো। উনি ছোতার মিস্ত্রি সেজে বাপজি সেখানে দাঁড়িয়েছিলেন, কাঠ মিস্ত্রি সেজে বাবা। কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি জান্নাতে তক্তা দিয়ে বাবা বাক্সখানা বানিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বাক্সখানা বাপজি তৈরি করা হয়ে গেল। মুসা নবীর মা বলছেন, গো ভাই, এ বাচ্চা তো বাক্স তো পানিতে ডুবে যাবে। বলে ডুববে কি ভাসবে তা আমি বলতে পারবো না, কিন্তু হেফাজতের মালিক আমার আল্লাহ আছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা তাড়াতাড়ি বাপজি ডালা তুলে মুসা নবীকে গোটা শরীরখানা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলেন। তাফসীর কারণ লিখেছে, শুধু মুখখানা বাপজি ফাঁকা রেখেছে, সুন্দর করে বাপজি কাপড় দিয়ে ঢেকে বাক্সের ভিতরে ভরে নীল দরিয়াতে বাপজি ছেড়ে দিচ্ছে। মুসা নবীর একটা বোন ছিল, তার নাম ছিল মরিয়ম। কয়েক বছরের বাপজি তার বোন, প্রায় মোটামুটি 7 থেকে 8 বছরের বাচ্চা হবে। মরিয়মকে মুসা নবীর মা ডেকে বলল, বিটি, এর চেয়ে বড় পরীক্ষার পৃথিবীতে নাই। ফেরাউনের লোকের কাছ থেকে বাঁচানোর জন্য এই ভদ্রলোক বলল, নীল দরিয়াতে ছেড়ে দাও। ওরে আমার বিটি মরিয়ম, আমি নীল দরিয়াতে বাক্স, তোমার ভাইয়ের বাক্স ছেড়ে দিলাম, তুমি নদীর অপর দিয়ে, তুমি পানির অপর দিয়ে নদীর কিনারা দিয়ে তুমি এমন ভাবে যাবা, আর চোখে চোখে একটু উকি মেরে মেরে দেখবা যেন বুঝতে না পারে যে তুমি বাক্সটা ফলো করতে করতে যাচ্ছ। হে বিটি মরিয়ম, দেখবা বাক্সটা যেতে যেতে পানিতে ডুবে যাচ্ছে না কোথায় যাচ্ছে। বলো, মা চিন্তা করো না, আমি এমন ভাবে দূর দিয়ে যাব ফেরাউনের কোন লোক জানতে পারবে না যে বাক্সের ভিতর আমার ভাই ভরা আছে। মরিয়ম বলে, আমি চলতে লাগলাম। ঘন্টা খানিক ধরে আমি হেঁটে হেঁটে মরুভূমির ময়দানে নাই নদীর কিনারা দিয়ে চলছিলাম। বাক্সখানা পানির স্রোতে বাপজি ভেসে যাচ্ছিলাম। আল্লাহর কুদরতে বাপজি বাক্সটা ডুবে নাই। কিতাবে পাওয়া যায়, মরিয়ম বলে দেখলাম ওই বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। এত স্রোত কিন্তু বাক্সটা আর যায় না। দেখলাম
ওই নদীর কিনারায় একটা বিরাট বড় বাবজি বাড়ি দেখতে পেলাম। তফসিরে লেখা আছে ওই বাড়িটা ছিল ফেরাউনের বিলাসিতা করার বাড়ি। রাজা বাদশাদের বাবজি একটা বাড়িতে হয় না, কয়েকটা বাড়ি থাকে। অনেক রাজাদের বাবজি বাড়ি নদীর ওপরে দেখতে পাওয়া যায়। গরমের সময় বাবজি বাতাস খাওয়ার জন্য। বেঈমান ফেরাউনের বাবজি এক না দুই নাই, অনেকগুলো বাবজি ফেরাউনের বাড়ি ছিল। তার মধ্যে নীল দরিয়ার ধারে একটা বাড়ি ছিল। ওই বাড়ির দরজার কাছে নাই বাবা, ওই নদীর কিনারায় যে বাড়িটা রয়েছে সেই বাড়িটার কাছে গিয়ে একেবারে বাক্স টাকা না বাবজি গিয়ে লেগে গেল। মরিয়ম বলে আমি আড়াল থেকে, আমি দূর থেকে দেখছিলাম, কেউ যেন বুঝতে না পারে আমি বাক্সটাকে ফলো করতে করতে আসতেছি। ফেরাউন তার বিবি বাবজি আসিয়া বলে নাম রয়েছে, হযরতে আসিয়া, সেই জামানা বিশ্ব সুন্দরী আসিয়া তার স্বামীকে নিয়ে ফেরাউনকে নিয়ে বাবজি আনন্দ করেছিল নদীর পাড়ে। হঠাৎ করে আসিয়া বাক্সর দিকে নজর করলাম। আসিয়া বলেন স্বামী, ওই দেখি না তো সুন্দর বাক্সখানা দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলল বিবি আসিয়া, ও বাক্সর দিকে তাকায়ও নাও, ও বাক্সতে নোংরা থাকতে পারে। ওরে আসিয়া, এর চেয়ে সুন্দর বাক্স তোমাকে আর একটা বানিয়ে দেব আমি। আসিয়া বলেছিল স্বামী গো, আমি দুনিয়ার কোনো বাক্স তোমার কাছে চাইনি নতুন করে। ও প্রাণের স্বামী, ওই বাক্সখানা দেখো, বাক্সের ভেতরে কি ভরা আছে। বাক্সখানা দেখতে বড্ড ভালো লাগে। ফেরাউন বলল দাঁড়াও, আমি বাক্সটা তুলে দেখছি কি ভরা আছে বাক্সতে, এমন কি জিনিস পাওয়া যায়। ফেরাউন যখন বাক্সটা ধরতে যাচ্ছে, আল্লাহর কুদরতে মনে হচ্ছে বাবা পানির তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। বাক্সটা যাতে ধরতে গেল, আর বাক্সটা মাঝ নদীর দিকে আবার পেছন দিকে বাবজি হেঁটে চলে গেল। ফেরাউন বলেছিল বিবি আসিয়া, কই বাক্স তো আসলো না, বাক্স গভীর পানির দিকে চলে গেল। আসিয়া বলেন আমি আবার তাকে দেখলাম, আমার স্বামী যখন ওই নদীর কিনারা থেকে যখন চলে আসলো উপরে, নৌকাটা নাই বাক্সখানা আবার ভাসতে ভাসতে সে ওই জায়গায় লেগে গেল। ফেরাউন ৩-৪ বার ধরতে গেল, ৩-৪ বারে বাবজি পানির তলে চলে গেল, অনেক দূরে, ধরতে পারলো না। আসিয়া বলল স্বামী তুমি যাও না, দেখে আমি যাই, উঠে কিনাও। যাহাতে আসিয়া ধরতে গেলে আল্লাহর কুদরতে বাবা বাক্সখানা স্প্রিং এর মতো জাম্পিং করে বাবা অপরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলেছিল বিবি আসিয়া, অত বড় বাক্স তুমি তুলে ফেললাও। বলে দেখো বাক্স হাত দেওয়ার সাথে সাথে বাক্স ওপরে চলে আসলো। ফেরাউন বলে তোমার নরম হাতে তুমি ওঠাতে যেও না, ডালাও, তোমার আঙুলে ব্যথা পাবে। ফেরাউন বাপ যে শত চেষ্টা করে ডালা খুলতে পারলো না। যাতে আসিয়া বাপ যে আবার হাত দিলেন, চট করে তালাটা বাপ যে নয় ডালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর হযরত আসিয়া বলেন আমি ভেতরে দেখে লক্ষ্য করে দেখলাম মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ছিল। হযরতে আসিয়ার মুখের দিকে চেয়ে বাবা মৃদু মৃদু হাসতে লাগলেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলেন যাহাতে তাকিয়েছে আর যাহাতে ফিরিক করে হেসেছে, ওর হাসিতে আমার মহাব্বত মায়া পড়ে গেল। মায়া খুব কঠিন জিনিস বাপ। পৃথিবীতে বহু জায়গায় শোনা যায় যে তার বাচ্চা না একটা মানুষের উপর মহাব্বত পড়ে গিয়ে তার কোটি কোটি টাকার বাপ যে সম্পদ তার নামে সব দিয়ে দিয়েছে। আসিয়ার মায়া জন্ম গেল বাচ্চাটার উপরে। আসিয়া বলল ফেরাউনকে ডাক দিয়ে বলছে স্বামী দেখুন কত সুন্দর একটা বাচ্চা। ফেরাউন বলল বিবি আসিয়া, তাহলে মনে হয় আমার ভয়ে কেন ভাসিয়ে দিয়েছে। দেখো তুমি বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে। আসিয়া তাকে দেখলেন, ছেলেটা বাপজি মেয়ে নয় বেটা ছিলে।
ফেরাউন বলল দাও একে এখানে জবাই করে দি। আসিয়া বলল গো প্রাণের সবে আমাদের সন্তান নেই। বলে নাই তো সেটা আমিও ভালো জানি। বলে বাচ্চা ছেলে অবুঝ কিছু বুঝে না, একে যদি আমাদের দরবারে নিয়ে গিয়ে লালন পালন করে এই বাচ্চাটা আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে, আমরা মৃত্যুর পর একে বাদশাহ দিয়ে দেওয়া হবে। এ কেমন করে আমাদের দুশ্মন হবে? ফেরাউন বলল কথা তুমি খারাপ বলোনি, কই দেখি বাচ্চাটা কেমন। যাহাতে বাপজি ফেরাউন বাচ্চা মুসা নবীর দিকে তাকিয়েছে। মুসা আলাইহিস সালাম চোখটা একটু টেরা করে তাকালছে। তফসিরে এসেছে ফেরাউন বলছে ওই বাচ্চা বেলাতে আমি যাহাতে তাকালছি আর আমার ভিতরটা চমকে উঠেছে। ও তো জানে না, কিন্তু মুসা উনি তো নবী। আসিয়াও মুসা নবী আলাইহিস সালামকে বাপজি তুলে নিয়ে বললে আমি বাচ্চাটার নাম রাখলাম মুসা, কিন্তু নামটা আগে রাখা ছিল। তাহলে মরিয়ম যদি বলে যে ভাইয়ের নাম আমার মুসা, তাহলে তো বুঝতে পারবে যে বাচ্চা নিশ্চয় তোমাদেরই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মুখ দিয়ে বাপজি ওই নামটাই বাপজি বাড়ি করে নিয়েছে। সাথে হাতে বাপজি মুসা নবীর নামটা ফেরাউনের খুব পছন্দ হলো। ফেরাউন বলল বিবি আসিয়া খুব তো দারুণ নাম বলেছ, এই নাম তো আমার মিশরও কোথাও দিত আমি পাই নাই, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কেতাবে লিখেছে মুসা নবী জন্ম নেওয়ার পরে আর একটা মুসা নবীর নামে নাম ছিল, নাম রেখেছিল। ফেরাউন তার বিবিকে বলল বাচ্চা উঠিয়ে নাও, তাহলে বাচ্চা মুসা আমাদের আজ থেকে সন্তান। রাজ দরবারে এসে ফেরাউন বলল আমার ছেলে মুসাকে আমি বেঁচে থাকা অবস্থায় কেউ যদি বলো যে মুসা ফেরাউনের বেটা নয়, এই কথা জবান দিয়ে যে বের করবে তাকে সাথে হাতে তাকে মৃত্যুদণ্ড করা হবে, জবাই করে দেওয়া হবে। লোকের ভয় হয়ে গেল, কারণ ই তো বদমাইশ বাদশাহ, খামখেয়ালি বাদশাহ যাকে বলে। লোকের সবাই ভয়, কেউ আর বলে না, সবাই ফেরাউনের বেটা বলে। আর সে বললো অনেকক্ষণ ধরে নিয়ে এসেছি, আমার তো স্তনে দুধ নেই, কারণ বাচ্চা তো আমি জন্ম দিইনি, তাহলে ওই বাচ্চা খাবে দুধ কোথা থেকে? ডাক দিয়ে বলল অনেক দাইমা আছে আমার দেশে, তাদেরকে ডাকছে।